হে গাইস হোয়াটসঅ্যাপ, আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকের এই ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমার ইউনিভার্সিটি লাইফের একটা দিন। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। যেদিন আমি কলেজে চলে যাই সেদিন অনেক জলদি ঘুম থেকে উঠে যাই। আর আমার আব্বুকে দেখতে পাচ্ছ অফিসে চলে যাচ্ছে, আর আম্মু দরজা অফ করছিল। আব্বুর সাথে সাথে জলদি উঠে যায়, আর আব্বু অনেক ভোরে ঘুম থেকে উঠে। তো আমিও আব্বা আম্মুর মতোই অনেক ভোরে ঘুম থেকে উঠে যাই যেদিন আমার কলেজ থাকে সেদিন। আর উঠে ফার্স্টে রুমে চলে এসেছি, আর জানালাগুলো খুলে দিচ্ছিলাম। আর ভাবছিলাম এই জালিটা লাগিয়ে দিব কিনা। পরে ভাবলাম যেহেতু দিনের সময় এখন মশা টশা আসবে না, তাই জালিটা খুলেই দিলাম। আর বাইরে থেকে এভাবে সকালবেলা আলো বাতাস আসলে আমার অনেক বেশি ভালো লাগে, যার জন্য আমি এভাবেই জানালাটা খুলে দিই সব সময়। তারপর আমি ফ্রেশ হয়ে গিয়েছি, ঘুম থেকে উঠে আমি সবার আগে ফ্রেশ হই। যতক্ষণ না পর্যন্ত আমি ফ্রেশ হব আমার মোটেও ভালো লাগে না, আর স্লিপি স্লিপি ভাব লাগে। যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, এখন কিছুদিন শীত লাগছে কিছুদিন গরম লাগছে, এমন একটা বিষয় হয়ে গিয়েছে। তো আমার আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একটু শীত লাগছিল, যার জন্য আমি একটু সোয়েটার পরে নিয়েছি। খুব ভোরে ঘুম থেকে ওঠার একটা ফায়দা হলো আমাদের হাতে অনেক সময় থাকে, আর সেই সময়টাতে আমরা চাইলে পড়াশোনাতে দিতে পারি, আরো অন্যান্য অ্যাক্টিভিটিস আছে তা করতে পারি। কিন্তু যদি আমরা লেটে ঘুম থেকে উঠি তাহলে অনেকটা সময় কিন্তু আমরা মিস করে ফেলি, যার জন্য অনেক কিছুই আমরা মিস করে ফেলি। তো সেটা অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় রাখা উচিত। প্রত্যেকটা স্টুডেন্টেরই উচিত তার স্টুডেন্ট লাইফটা খুব ভালোভাবে এনজয় করার, সেটা পড়াশোনাতে দিয়ে হোক অথবা খেলাধুলাতে দিয়ে। তার জন্য অবশ্যই তোমরা ঘুম থেকে খুব জলদি ওঠার চেষ্টা করবে। আমার তো ছোটবেলা থেকেই অভ্যাস ছিল, আমি 6টা বাজে উঠে যেতাম, আর কিছুক্ষণ পড়াশোনাতেই দিয়েছি। তারপর দেখতে দেখতে যখন 9টা বেজে যাচ্ছে আমি চলে এসেছি, আবারও ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর এবার আমি একটু হালকা পাতলা মেকআপ করে নিচ্ছি। কলেজে যাওয়ার সময় আমি তেমন একটা মেকআপ করি না, তবে সামটাইমস একটু হালকা পাতলা মেকআপ করেই যাই। আর এটা আমার অভ্যাস, আসলে মেকআপ করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো একদম দেখতে পাচ্ছ অল্প করে ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, আর ফাউন্ডেশন লাগানোর আগে নিয়ে নিয়েছিলাম ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার দিয়ে সবসময় মেকআপ করার চেষ্টা করবে, তাহলে তোমার মেকআপটা খুব ভালো করেই বসবে। আর আমি একদম হাতের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আমার অনেক লেট হয়ে গিয়েছিল। তো নর্মাল ভাবে আমি যেহেতু কম দিয়েছি তাই হাতের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। একদম অল্প করে লুজ পাউডার নিয়ে নিয়েছি মেকআপটা যেন খুব ভালোভাবে সেট হয়ে যায় তার জন্য। তারপর আমি একটা মাস্কারা নিয়ে নিব, আর এই মাস্কারাটার সাহায্যে আমার আইব্রো গুলো একটু ব্ল্যাক করছি। আর এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপর আমি আরেকটা মাস্কারা নিয়ে নিব যেটাতে একদমই রং নেই, সেটা শুধুমাত্র আগে যে কালারটা দিয়েছি সেটা একটু সেট করার জন্য। তারপর এবার কনসিলার নিয়ে নিচ্ছি, আর এই কনসিলারটার সাহায্যে আমি আমার আইব্রোতে একটু শেপ করে নিব, যাতে আমার আইব্রো গুলো একটু পরিপাটি দেখায়। আমি কিন্তু জীবনে কখনোই আইব্রো প্লাক করিনি, তো তার জন্যই এটা করা। যারা আইব্রো প্লাক করেছে তাদের আইব্রো তো দেখতে একদম শেপ হয়ে থাকে, তবে আমার আইব্রো আমি প্লাক করিনি এবং কখনো করবও না। তার জন্য আমি কনসিলারের সাহায্যে একটু এটা শেপ করে নিয়েছি। আর এবার একটু আইশ্যাডো নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ একদম স্কিন কালারের একটা আইশ্যাডো নিয়ে নিয়েছি। এটা আমার আইলিডের উপরে এবং নিচে দিয়ে দিব। আর এটা শুধুমাত্রই একটা সিম্পল মেকআপ, আমি ফার্স্টেও বলেছি যেহেতু এটা আমি আমার কলেজে দিয়ে যাচ্ছি তার জন্য একদম সিম্পল করেই দিব, যেন সামনের মানুষ দেখে বুঝতে না পারে এটা কোনো গর্জিয়াস মেকআপ, কারণ আমরা বিয়েতে যাচ্ছি না। তবে তার জন্য অবশ্যই এই স্টেপটা ফলো করবে যারা করে যাও মেকআপ। আমি জানি অনেকে আছো প্রায় সময় কমেন্টে বলো আপু একটা সিম্পল মেকআপ লুক দেখাও। তো এই সিম্পল মেকআপ লুকটা তোমরা স্কুল কলেজ অফিস সব জায়গাতে করে যেতে পারবে। আর এবার আমি আইলাইনার দিয়ে দিচ্ছি, আর নিচে দিয়ে দিচ্ছি একটা হোয়াইট কালারের কাজল। আর হোয়াইট কালারের কাজলটা আমি একদম হালকা করে দিয়েছি। আর এবার মাস্কারা দিয়ে দিব। মাস্কারাটা আমি একদম আমার যে আইল্যাশ আছে আইল্যাশের উপরে নিচে দু জায়গাতে দিয়ে দিচ্ছি। মেকআপ করার ক্ষেত্রে এটা আমার সবচেয়ে ফেভারিট কাজ, আইল্যাশে মাস্কারা দেওয়া।
তারপর এবার আমি আমার লিপটা সেট করে নিব। তার জন্য একদম হালকা একটা লিপ লাইনার দিয়ে নিয়েছি। আর সেই লিপ লাইনারটা দিয়ে খুব ভালোভাবে আমি এঁকে দিয়েছি আমার ঠোঁটে। তারপর একটা হালকা কালার লিপস্টিক দিয়ে দিচ্ছি। আমি কিন্তু হিজাব এবং মাস্ক দুটোই পরে যাব। এরপরও একটু লিপস্টিক দিচ্ছি। কারণ আমি যাওয়ার পথে এটা সেটা খাই রেস্টুরেন্টে বসে। আবার আসার সময় বেশিরভাগ সময় খাওয়া হয়। কারণ ছুটির পর কিন্তু অনেক ক্ষুধা লেগে যায়। তো সেজন্য একটু লিপস্টিকটা দিয়েই দিলাম। আর সেটা তো কেউ দেখবে না। এখানে একটা গর্জিয়াস লিপস্টিক দিলেও কিন্তু কেউ দেখতো না। এরপরেও আমি একটা হালকা লিপস্টিক দিয়ে দিয়েছি। এই কালারটা আমার অনেক বেশি ভালো লাগে। তারপর আমি ব্রেকফাস্ট করে নিব। আর ব্রেকফাস্টে দেখতে পাচ্ছি আপু নুডলস বানিয়েছে চিকেন দিয়ে। আর এখানে কেক আছে। আর কাস্টার্ডও বানিয়েছিল গতকাল রাতে। তো হালকা হালকা করে সবগুলো থেকে একটু একটু খেয়ে নিচ্ছি। আর আম্মু তো একদম চিল্লাচ্ছিল। আম্মু বলছিল ভাত খাওয়া ছাড়া যাওয়াই যাবে না। আর আম্মু ঘুম থেকে উঠে কিন্তু যেদিন আমার কলেজ থাকে সেদিন রান্না বান্না করে ফেলে আর আমাকে খাইয়ে দেয়। আজকেও তার ব্যতিক্রম হয়নি। তবে এই খিচুড়িটা আপুই রান্না করেছিল। আপু কিন্তু ব্রেকফাস্টের দায়িত্বটা নিয়ে নেয় সবসময়। আর এই খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। একদম চিকেন দিয়ে রান্না করেছে, খুব মজাই হয়েছে। তবে আম্মু বলছিল খিচুড়ি টিচুড়ি না, একদম তোমাকে ভাত খাইয়ে দিব, যেটা আমি ঘুম থেকে উঠে রান্না করেছি তোমার জন্য। আর এবার ভাতটা খাইয়ে দিচ্ছিল, তোমরা দেখতে পাচ্ছ। আমার কিন্তু মোটেও খাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আমি অলরেডি অনেক নাস্তা করে ফেলেছি। এরপরও আম্মু এত মায়া মমতা দিয়ে খাইয়ে দেয়, তখন পেট খালি হলেও কিন্তু অনেক মজাই লাগে খাবার। খাওয়া দাওয়া শেষ করে আমি বেরিয়ে পড়েছিলাম। আর আমি আমার বান্ধবীদের সাথেই সবসময় কলেজে চলে আসি। আর আজকে কিন্তু আমাদের এক্সাম চলছে। তো তার জন্য আমাদের যেখানে কলেজ তার চেয়েও দূরে আরেকটা কলেজে আমার বোর্ড এক্সাম পড়েছে। যার জন্য আমি অনেক দূর হয়ে গিয়েছে আমার বাসা থেকে। আর এটার জন্য আমার আম্মুর একটু বকাই দিছিল যে এত দূরে কেন ভর্তি হয়েছো তুমি। তবে আমার এখানের পরিবেশই ভালো লাগে। আর এই কলেজটাতে কিন্তু আমরা নিউ এসেছি। আর এটা অনেক বড় একটা ইউনিভার্সিটি। তো দেখতেই পাচ্ছ এখানে একটা পুকুরও আছে, অনেক সুন্দর। সেখানে একটু পাটা ধুয়ে নিয়েছি। আর একটা দুঃখের বিষয় হলো, আমি যতদিন পরীক্ষা চলছে একদিনও মোবাইল নিয়ে যাচ্ছি না। আমি আমার ফ্রেন্ডের মোবাইলটাই আমার পকেটে রেখেছিলাম। তো সে আমার ভিডিও শুট করে দিচ্ছিল আর বলছিল তার মোবাইলটা আমার পকেটে রাখতে। তো সেখানে আমি একটু দেখছিলাম কতটা বেজেছে। আর এভাবে মোবাইল ছাড়া কিছুদিন যাবত আমার যাতায়াত করতে হচ্ছে, যা অনেক কষ্টকর। মোবাইল নিয়ে আসলে যাওয়া যায়, তবে মোবাইল নিয়ে টিচাররা ক্লাসে রাখতে দেয় না, বাইরে রাখতে বলে। তবে কিছুদিন আগেই আমার একটা মোবাইল চুরি হয়েছে, তার জন্য আমি কোনো রিস্ক নিচ্ছি না। অলরেডি আমাদের ক্লাসের অনেক ছেলেদের মোবাইল চুরি হয়ে গিয়েছে, তার জন্য আমি মোবাইল না নিয়েই কলেজে যাচ্ছি ইদানিং। আর আমার যে বান্ধবীরা মোবাইল নিয়ে গিয়েছে তারা রিস্ক নিয়ে কিন্তু মোবাইলটা নিয়ে যায়। তো তারা নিয়ে যাওয়াতে কিন্তু তোমাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করতে পারছি। অল থ্যাঙ্কস টু দেম। যাই হোক, দেখতে পাচ্ছ বাসায় চলে এসেছি। আর ভার্সিটি থেকে আসার পর আমি কি কি করি সেটা জানতে হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, আমি পরবর্তী ব্লগে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।